হাই, তোমরা যারা এবার মাধ্যমিক দিবে ত্রিকোণমিতি থেকে এই 2 মার্কের জন্য এই টাইপগুলো এবারের জন্য খুব ইম্পর্টেন্ট আছে। তো এই অঙ্কগুলো আমি করে দিচ্ছি, তোমরা ভালো করে দেখো, তাহলে পরীক্ষা আসলে তোমরা সহজেই এই অঙ্কগুলো করে আসতে পারবে। দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, যদি আলফা লেস দেন ইকুয়াল টু 0 ডিগ্রি লেস দেন ইকুয়াল টু 90 ডিগ্রি, আলফার মান যদি 0 ডিগ্রি সমান বা তার থেকে বড় এবং 90 ডিগ্রি সমান বা তার থেকে ছোট হয়, তাহলে আমাকে বলেছে 4 কসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান নির্ণয় করো। এর সব থেকে ছোট মানটা আমাকে বের করতে বলেছে। ঠিক 1 2 3 একই মতো অঙ্ক, আমি 1 নম্বরটা করে দিচ্ছি, তোমরা 2 3 নিজে করে নিবে। হ্যাঁ, অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। তাহলে 1 নম্বর অঙ্কটা দেখা যাক কি বলেছে। এক নম্বর হচ্ছে কি 4 কসেক স্কোয়ার আলফা প্লাস 9 সাইন স্কোয়ার আলফা। আমাকে কি দেখাতে হবে যে এর সর্বনিম্ন মান কত হবে, এর সর্বনিম্ন মানটাই আমাকে বের করতে বলেছে। তাহলে এটাকে আমরা কি করব, স্কোয়ার এই পার্টটাকে আর এই পার্টটাকে, এই অংশটাকে স্কোয়ার, এটাকে a প্লাস বি হোল স্কোয়ার আকারে লিখবো। তাহলে হচ্ছে এটা কি 2 কসেক আলফা, তার উপর স্কোয়ার দিতে পারি, তাহলে হয়ে গেল 2 দুগুণে 4 কসেক স্কোয়ার আলফা, আর এখানে কি 3 সাইন আলফা তার উপর কি হোল স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার কি 3 3 9 আর সাইন স্কোয়ার আলফা হয়ে যাবে। তাহলে এটা a প্লাস a স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা আমরা ব্যবহার করব এখানে। তাহলে হচ্ছে কি এ মাইনাস বি, এ বলতে এটা, বি বলতে এটা, তাহলে এ মাইনাস বি, বি বলতে 3 সাইন আলফা, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বলতে 2 কসেক আলফা 2ab, বি বলতে কি 3 সাইন আলফা। তাহলে এখানে দাঁড়ালো কি 2 কসেক আলফা মাইনাস 3 সাইন আলফা হোল স্কোয়ার প্লাস এখানে 2 দুগুণে 4 4 3 12 কসেক আলফা, সাইন আলফাকে কি লিখতে পারি, সাইনটাকে লিখতে পারি 1 বাই কসেক আলফা। কেন, কারণ আমরা জানি কি সাইন থিটা কসেক ইন্টু কসেক থিটা ইকুয়াল টু কি হয় 1। তাহলে আমরা এখানে যদি সাইন থিটাকে রাখি, কসেকটা গুণ ছিল, ওটা গুণটা ওদিকে গেলে ভাগ হয়ে 1 বাই কি কসেক থিটা। তাহলে আমরা সাইনের পরিবর্তে কি লিখতে পারি 1 বাই কসেক থিটা, থিটা এর জায়গায় এখানে কি আছে আলফা। তাহলে এই যে কসেককে কেটে দিলাম, উপর নিচ কেটে দিলাম, তাহলে এখানে যেহেতু আমরা কি জানি যে সাইন আলফা ইকুয়াল টু কি হয় 1 বাই কসেক আলফা। তাহলে এটা দাঁড়ালো 2 কসেক আলফা মাইনাস 3 সাইন আলফা হোল স্কোয়ার প্লাস কি 12। তো এবার আমাকে বলেছে কি এর সর্বনিম্ন মান কত, এর সর্বনিম্ন মান কত। তো আমরা জানি যে কোনো পূর্ণবর্গ সংখ্যা, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা এর সর্বনিম্ন মান হচ্ছে 0। এর সর্বনিম্ন মান হয় কি 0, যে কোনো পূর্ণবর্গ সংখ্যা মালার সর্বনিম্ন মান 0। তো এটার সর্বনিম্ন মান তখনই পাবো যখন এর সর্বনিম্ন মানটা বসাবো আমরা। তাহলে এখানে যদি আমরা 0 বসাই,
তাহলে এখানে এই সর্বনিম্ন এই পূর্ণবর্গ সংখ্যামালাটার পরিবর্তে এর সর্বনিম্ন মান যদি 0 ধরি, 0 প্লাস এখানে কি আছে 12, তাহলে 0-র সাথে 12 যোগ করলে কত হবে 12। তাহলে এর সর্বনিম্ন মান কত হচ্ছে? সর্বনিম্ন মান 12 হচ্ছে। তো আমরা কি লিখব? যে কোনো পূর্ণ বর্গ সংখ্যামালার সর্বনিম্ন মান 0। যেহেতু এর মান 0, তাহলে 0 প্লাস 12 যোগ করলে কত হবে 12, তাহলে সেটাই হয়ে যাবে আমাদের কি সর্বনিম্ন মান। অতএব কি লিখব? সুতরাং 2 cosec alpha minus 3 sin alpha হোল স্কোয়ার এর সর্বনিম্ন মান 0। সুতরাং অতএব আমরা কি লিখব? এই পার্টটার সর্বনিম্ন মান কত? এটা সর্বনিম্ন মান 0 ধরলে এর সর্বনিম্ন মান কত পাবো আমরা? 12। অতএব লিখব 4 cosec স্কোয়ার আলফা প্লাস 9 sin স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান হয়ে গেল 12। কারণ এটা 0 প্লাস 12 কি 12ই হবে। ঠিক আছে, তাহলে 2 নম্বর আর 3 নম্বর তোমরা নিজে করে নেবে, একদম একই মতো অঙ্ক। এবার যদি আমরা দেখি 4, 5, 6, 7, 8 এগুলো একই টাইপের অঙ্ক। এই অঙ্কগুলো আমরা কেমনভাবে করব সেগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। যদি এরকম গুণ আকারে থাকে, অনেকগুলো সংখ্যার গুণ আকারে থাকে, তাহলে সেই অঙ্কগুলো কিভাবে করা যায় দেখো। 4 নম্বরটা আমরা দেখি। এটা অনেকবার মাধ্যমিক পরীক্ষায় অনেকবার এসেছে। প্রমাণ করতে বলেছে এর মান কত হবে 1/√3। তাহলে হচ্ছে কি cot 12 ডিগ্রি, cot 38 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি। আমাকে দেখাতে বলেছে এর মান কত? এর মান হচ্ছে 1/√3। তো এই সব অঙ্কগুলোতে আমরা দেখে নেব কে কে মিলে 90 ডিগ্রি হচ্ছে, কোন কোণটা মিলে পূরক কোণ হচ্ছে। পূরক কোণ অর্থাৎ দুটো কোণের যোগফল করলে 90 ডিগ্রি হবে। তাহলে 12-র সাথে কোনটা হচ্ছে? 12-র সাথে হচ্ছে 78, কারণ 12 ডিগ্রি প্লাস 78 ডিগ্রি কত হচ্ছে 90 ডিগ্রি। এই 60 ডিগ্রির মান জানি, এটা নিয়ে ভাববো না, এটার মান আমরা সরাসরি বসাতে পারবো। cos 60 ডিগ্রির মান জানি, কিন্তু এই 52 ডিগ্রি, 78 ডিগ্রি, 38 ডিগ্রি, 12 ডিগ্রি এদের মান জানি না। তাহলে 12 ডিগ্রির সাথে কত পূরক কোণ কি হলো? 78 ডিগ্রি কোণ। এখানে 38 সাথে কি হবে? 52। তাহলে 38 ডিগ্রি প্লাস 52 ডিগ্রি ইকুয়াল টু হয় 90 ডিগ্রি। তাহলে cot 12 ডিগ্রি এর সাথে হচ্ছে cot 78 ডিগ্রি, cot 38 ডিগ্রি এর সাথে হচ্ছে cot 52 ডিগ্রি। আর এটা cot 60 ডিগ্রির মান জানি, ওই জন্য একে নিয়ে কোনো টেনশন করব না আমরা। এবার হয় 12 ডিগ্রিটাকে 78 ডিগ্রি নিয়ে আসবো, নাহলে 78 ডিগ্রিটাকে 12 ডিগ্রিতে লিখবো। ঠিক এই দুটার মধ্যে হয় 38 ডিগ্রিটাকে 52 আকারে লিখবো, নাহলে 52টাকে 38 আকারে লিখবো। কেমনভাবে লিখবো? এই যে cot 12 ডিগ্রি
কট এখানে কি 90 ডিগ্রির সাথে এমন 90 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রির সাথে কত মাইনাস করলে 78 ডিগ্রি আসবে। 90-র সাথে আমরা এই যে এখানে আছে 90-র সাথে যদি এই যে এই 12টাকে ওদিকে পাঠাই, ওই পারে পাঠাই 12টাকে, তাহলে কী হবে 78 ডিগ্রি ইকুয়াল টু কি 90 ডিগ্রি মাইনাস, তাহলে 12টা এদিকে প্লাস আছে, 12 ডিগ্রিটা ওদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 90 ডিগ্রির সাথে আমরা যদি 12 ডিগ্রি মাইনাস করি তাহলে আসবে আমার কত 78 ডিগ্রি। তাহলে 78 জায়গায় 90 আকারে লিখবো, 78কে 90 আকারে, তাহলে কি লিখবো 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি মানেই হয়ে যাবে, এখানে মাইনাস করে দেখো 78 ডিগ্রি আসবে। ঠিক কট 38 ডিগ্রি, এটাকেও আমরা 90 আকারে লিখবো, কট 90 ডিগ্রির সাথে কত মাইনাস করলে আমার 52 ডিগ্রি আসবে। 90-র সঙ্গে সাথে যদি 38, এই যে 52কে রাখো, তাহলে 90 ডিগ্রি মাইনাস কত 38 ডিগ্রি, অর্থাৎ 90-র সাথে যদি আমরা 38 মাইনাস করি তাহলে 52 ডিগ্রি পাবো। তাহলে এখানে কি হবে 38 ডিগ্রি, আর এখানে কট তো 7 ডিগ্রি আছে। এবার হচ্ছে কট 12 ডিগ্রি। এবার কট হচ্ছে 90 ডিগ্রি মাইনাস, এটাকে থিটা ভাবো, এই কোনটা থিটা, 90 ডিগ্রি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা আমরা কি দেখেছি, কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু আমরা জানি টেন থিটা, টেন থিটা। তাহলে এটা হয়ে যাবে কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু টেন থিটা, টেন থিটা, থিটা বলতে 12 ডিগ্রি। ঠিক এখানে কট তো 38 ডিগ্রি আছেই, কট 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে টেন থিটা, টেন থিটা বলতে 38 ডিগ্রি, আর কট 60 ডিগ্রি তো মান আছে, ওই জন্য একে নিয়ে আমরা টেনশন করব না, যেহেতু কট 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হয় টেন থিটা, টেন থিটা। তাহলে কট এই কট থিটা আর টেন থিটা মিলে 1 হয়, বা তুমি এটাকে কট 12 ডিগ্রি আছে তো তোমরা এটাকে কি করতে পারো, টেনটাকে 1/কট আকারে লিখতে পারি, কট, বা ওটা না করে হ্যাঁ লিখতে পারি, কেটে যাবে, এইভাবেও লিখলেও হয়, বা আমরা এইভাবেও জানি এটা যে কট থিটা ইন্টু টেন থিটা এর মান কত 1, কট থিটা ইন্টু টেন থিটার মান কত 1, আর এটা হচ্ছে 10 ডিগ্রির মান কত 1/√3, যেহেতু আমরা জানি কট থিটা টেন থিটা ইন্টু কট থিটা এর মান 1, টেন থিটা ইন্টু কট থিটা এর মান হচ্ছে 1, আর কট 60 ডিগ্রি ইকুয়াল টু কী হয় 1/√3। তাহলে একের সাথে এগুলাকে যদি আমরা গুণ করি, একের সাথে যাই গুণ করি না কেন ওটাই হবে 1/√3, এই যে আমার প্রমাণিত হয়ে গেল, এর মান আমাকে 1/√3 প্রমাণ করতে বলেছিল, হয়ে গেল। ঠিক আছে, তাহলে তোমরা 5 নম্বরটা SW দিলাম। এইবার হচ্ছে 6 নম্বরটা আমি করে দিচ্ছি, একই মতো, খুব সহজ। তাহলে আমরা এবার 6 নম্বর অঙ্কটা দেখি কি বলেছে। 10 1 ডিগ্রি ইন্টু 10 2 ডিগ্রি ইন্টু 10 3 ডিগ্রি ইন্টু ডট 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 10 89 ডিগ্রি। তাহলে এখানে আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 পর্যন্ত শেষ কত 89 পর্যন্ত আছে। তো আমরা চারটাকে নিয়ে কাজ করলে যেটা পাবো 89টা পুরো সবগুলাকে নিয়ে কাজ করলে একই অ্যান্সার পাবো। ওই জন্য আমরা সবগুলা তো লিখতে পারি না, লিখলে তো আমার লাইন অনেক 2-3 লাইন হয়ে যাবে, ওই জন্য আমরা চারটা জিনিসকে নিয়ে কাজ করব।
তাহলে যা অ্যান্সার আসবে পুরোটাকে নিয়ে কাজ করলেও তাই অ্যান্সার আসবে। তো একের সাথে পূরক কোণকে 1 আর 1 ডিগ্রি প্লাস কত 89 ডিগ্রি, মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে একের সাথে আমরা পেয়ে গেলাম একে। দুইয়ের পূরক কোণ কত 2 ডিগ্রি প্লাস কত হবে 88 ডিগ্রি, তাহলে পেয়ে গেল 90 ডিগ্রি। তাহলে এখানে এর মধ্যে তো 88 আছে, 88 ডিগ্রি, এই যে আগেরটাই 88 ডিগ্রি। এবার 3-এর সাথে আগে নিব 3 ডিগ্রি প্লাস কি 87 ডিগ্রি, তাহলে হয়ে গেল 90 ডিগ্রি। তাহলে হচ্ছে 1 ডিগ্রি এর সাথে কত নেব 89 ডিগ্রি, 10 89 ডিগ্রি প্লাস ইন্টু 2 ডিগ্রি, 2-এর সাথে কাকে নেব 88 ডিগ্রি তো এর মধ্যেই আছে, তাহলে 88 তো আছে, তাহলে 88-কে নিতে পারি 10 88 ডিগ্রি ইন্টু 10 3 ডিগ্রি, 3-এর সাথে কাকে নিব 3-এর সাথে 87, কারণ 87 তো এর মধ্যে আছে 10 87 ডিগ্রি। আর বাকিগুলাকে আমরা নিলাম না। বাকিগুলাকে আমরা নিলাম না। তাহলে আগের মতোই কাজ করব কি tan 1 ডিগ্রি, tan 89টাকে 90 আকারে যদি লিখি তাহলে 90 ডিগ্রি মাইনাস কত 1 হলেই 1 ডিগ্রি মাইনাস করলে এই যে 89 ডিগ্রি হবে। ঠিক tan 2 ডিগ্রি, 88 ডিগ্রিকে কি আকারে লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে 90 থেকে 2 বাদ দিলে 88 ডিগ্রি। tan 3 ডিগ্রি, তাহলে এই tan 87কে কি লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে 87 ডিগ্রি। ঠিক এখানে কি tan 1 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয় tan 90 ডিগ্রি মাইনাস থিটা tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হয়ে যায় কি cot থিটা, আমরা জানি cot থিটা। তাহলে tan 90 ডিগ্রি মাইনাস থিটা বলতে cot থিটা, cot থিটা বলতে কত 1 ডিগ্রি ইন্টু এখানে কি হবে tan 2 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি হয়ে যাবে cot থিটা, থিটা বলতে 2 ডিগ্রি tan 3 ডিগ্রি ইন্টু tan 90 ডিগ্রি মাইনাস থিটা কি হবে cot থিটা, cot থিটা, থিটা বলতে 3 ডিগ্রি ইন্টু এদিকে যা আছে। তাহলে আমরা tan থিটা ইন্টু cot থিটা এর মান কত জানি 1, tan থিটা ইন্টু cot থিটা এর মান কত জানি 1, tan থিটা ইন্টু cot থিটা এর মান কত জানি 1। বাকিগুলাকেও যদি আমরা লিখতাম তো 1 1ই পেতাম, সবগুলাই 1 1ই পেতাম। তাহলে যেহেতু আমরা কি tan থিটা ইন্টু cot থিটা এর মান কত 1, তাহলে 1কে আমরা যতবারই গুণ করি না কেন অ্যান্সার কি পাবো আমরা একই পাবো। হয়ে গেল আমার অ্যান্সার। খুব সহজ, এমন অঙ্ক দিলে এইভাবে করবে, কোনো অসুবিধাই হবে না। তো ঠিক 7 নম্বরটা আমি SW দিলাম, তোমরা নিজে করে নিবে। 8 নম্বরটা দেখো, 8 নম্বরটা চালাকি করেছে একটু। আট নম্বর অঙ্কটা MCQতে থাকে, কিছুই না, অঙ্কটা একটু চালাকি করেছে শুধু। cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 90 ডিগ্রি আছে, তাহলে কত পর্যন্ত